সিবি মেরিট স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা জেকা 2025-এর রেজাল্ট আউট হয়েছে, সেটা তোমরা জানো সবাই। সেই ব্যাপারে কিছু আলোচনা করব। তবে প্রথমেই আমি আবারও বলে রাখি, আমরা যখনই জেকা রিলেটেড কোনো ডিসকাশন করি, প্রথমেই আমি বলে দিই যে জেকার যে স্টুডেন্ট ক্যাটাগরি, সেটা এখন দুভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে ক্যাটাগরি, তারা ভাবে যে আমার একটা র্যাঙ্ক হলেই হলো, আমি আলটিমেটলি মানে আমি প্রাইভেট কলেজ, যে কোনো একটা কলেজে আমার চান্স পেলেই হলো, এইরকম মানসিকতা স্টুডেন্ট। আর এক ধরনের স্টুডেন্ট আছে যারা খুব সিরিয়াসলি পড়তে চাইছে, হয়তো তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অত স্ট্রং নয়, তারা হয়তো চাইছে যে না, আমাদের একটা গভর্নমেন্ট কলেজ থেকে পড়লে আমাদের সুবিধা হবে, বা প্রাইভেটও যেগুলো খুব রেপুটেড কলেজ, সেইখানেও মানে যেগুলো খুব র্যাঙ্কের বেসিসে নেওয়া হয়, তাদের সেই টার্গেটটা থাকে। তো এই দুটো ক্যাটাগরি, এটা আমার পুরো ব্যক্তিগত মত। তো এই দু ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট আছে। তো আমার যেই ভিডিওটা আমি প্রথমেই বলে দিচ্ছি, যারা প্রথম ক্যাটাগরিতে বিলং করছো, মানে যা হোক একটা র্যাঙ্ক হলেই হলো, তারা স্কিপ করে যাও, কেননা তাদের এই আলোচনাটা শুনে কোনো লাভ হবে না। প্রথমে এবার বলে আসি যে প্রথম কথা হচ্ছে, সে যেই হোক, জেকা এক্সাম নিয়ে যারাই ওভার কনফিডেন্ট দেখাতে গেছে, তারাই কিন্তু মুশকিলে পড়েছে। ওই তোমাদের মধ্যে হয়তো ভিডিওটা দেখছো, হয়তো 810, 820, 850, 700 এরকম র্যাঙ্ক, কেউ হাজারের ওপরে গেছে। তো এটা হবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার কিছু না। কারণ এবারে যে কোয়েশ্চেন এসছে, এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা যেটা দেখেছি, কনসেপ্ট না থাকলে কিচ্ছু করার নেই। কনসেপ্ট না থাকলে নেগেটিভ মার্কিং যে পার্টটা আছে, সেখানে নেগেটিভ নির্ধারিত হবে। তো এবার ব্যাপারটা হচ্ছে, যে পার্টটা নেগেটিভ মার্কিং নেই, সেখান থেকেও তারা মেকআপ করতে পারছে না, স্কোর আসছে না। তার কারণ হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট না থাকলে এই বছরের যা এক্সাম হয়েছে, পরের বছরে যারা 2026-এ পরীক্ষা দেবে, তারা কিন্তু অ্যালার্ট হয়ে যাও। তারা কিন্তু এখনো ভাবছো যে একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিলেই হবে, সেটা কিন্তু হবে না। এবং এটাও আমি বলে রাখছি যে আমরা তো অনলাইন টিউশন পড়াই, সেটা আমি বলছি না যে কাউকে হ্যাঁ আমাদের কাছে পড়তে চলে আসো। আমি তোমাদেরকে গাইড করছি যে ভাই, নিজেও যদি পড়ো, এক বছর তো তোমার হাতে আর নেই, কারণ আমি বরাবরই বলে আসি 1 বছরের প্রিপারেশন নিতে হবে। সেটা তো গেল, সেই সময়টা আর নেই। এবং সেটা নিলে খুব ভালো হতো আর কি। প্রথম কথা হচ্ছে, এরকম আমাদের তো অনেকে এনকোয়ারি করে, রেজাল্ট বেরোনোর পরেও অনেকে এনকোয়ারি করেছে। আমাদের তো এবার এমসিএ ফার্স্ট সেমেস্টারের মানে অনলাইন টিউশনের জন্য অনেকে এনকোয়ারি করে। আমরা সেক্ষেত্রে জিজ্ঞেস করি যে পরীক্ষা কেমন হলো, কত র্যাঙ্ক এলো। ওই রকমই শুনতে পাচ্ছি, কেউ বলছে 800, 850, 800-র উপরে র্যাঙ্ক বেশিরভাগ স্টুডেন্ট। তো এটা এখন আর তো কিছু করার নেই। এবং তাদের দেখলাম সেটাতে কোনো আক্ষেপও নেই, তারা ব্যাপারটা মানে ধরেই নিয়েছিল যে আমরা তো একটা প্রাইভেট কলেজে, আমাদের একটা পাওয়া নিয়ে কথা, সেখানে আমরা টাকা ইনভেস্ট করেই পড়বো। তো সেটা তাদের মানসিকতা, সেটা তো আমাদের কিছু করার নেই। কিন্তু এরকম আমার যেটা খারাপ লাগলো, সেটা হচ্ছে যে তাদের বিসিএ ব্যাকগ্রাউন্ড হয়ে তারা কি করে এত প্রথম দিকে র্যাঙ্ক করে। তারা তো সাবজেক্টগুলো পড়েছে, তার মানে সেই সাবজেক্টগুলো সেমেস্টারে ভালো করে পড়েনি, কনসেপ্ট নেই, এটাই স্বাভাবিক। সবাই না, কিছু স্টুডেন্ট হয়তো এরকম, হয়তো তাদেরকে গাইড করার মতো কেউ ছিল না, এই ব্যাপারটাও হতে পারে। এবার আর এক ধরনের স্টুডেন্ট আছে, যারা ধরো আইটি ব্যাকগ্রাউন্ড নেই, বিএসসি কেমিস্ট্রি অনার্স, ফিজিক্স অনার্স, তারাও আবার ওভার কনফিডেন্ট। তারা ভাবে যে ওই একটু সি প্রোগ্রাম, একটু ডিজিটাল ইলেকট্রনিক্সের কতগুলো লজিক গেট জানাতেই মনে করে যে আমরা সব জেনে গেছি। তো সেক্ষেত্রে তারাও কিন্তু বিপদে পড়ছে, তারাও কিন্তু এই এত র্যাঙ্ক তারা নিয়ে আসছে। তো সেটা এখানে আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, আমি তোমাদেরকে গাইড করছি। 2026-এ দেখো, 2025-এ আমি ভিডিওতে অনেকবার করে তোমাদেরকে অ্যালার্ট করেছি। 2026-এর স্টুডেন্টরা যারা দেখছো, তারা কিন্তু অ্যালার্ট হয়ে যাও। যদি দরকার হয় কোনো গাইডের হেল্প নাও, সেটা আমাদের কাছেই আসতে হবে, তার কোনো মানে নেই। তবে একটা স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, আবারও বলছি কনসেপ্ট ওরিয়েন্টেড পড়তে হবে। কারণ আমি দেখলাম রিলেশনাল অ্যালজেব্রা থেকে কোয়েশ্চেন দিয়েছে। রিলেশনাল অ্যালজেব্রা মানে ডেটাবেসের যে কোয়েশ্চেন, এগুলো কিন্তু পুরোপুরি তুমি পরীক্ষার হলে তোমাকে স্পটেই কিন্তু মানে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই তুমি অ্যান্সার করতে পারবে, না হলে করতে পারবে না। তো এইভাবে কত অ্যান্সার তুমি ছাড়বে, সেই জন্যই কিন্তু স্কোরটা অনেক কমে যায়। এবং এটার পেছনে আর একটা কারণ হচ্ছে পরীক্ষা না দেওয়া। পরীক্ষাটা দিলে নিজে নিজে তো পরীক্ষা দেওয়া যায় না, পরীক্ষা একজন কোনো গাইডের আন্ডারে দিতে হয়। যত বেশি পরীক্ষা দেবে, তত তোমার ভুলটা ধরা পড়বে, তত তুমি সেই জায়গাগুলোকে আরো কিভাবে রেকটিফাই করতে পারবে। তো এত ভাবনা চিন্তা যে যেটা নিয়ে সবাই ভাববে, তার কোনো মানে নেই। তারা মানে এটা পুরো স্টুডেন্টদের ব্যক্তিগত ব্যাপার, যে যেটা নিয়ে এত কেন ভাববো। তো এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা যেটা গাইড করার বিষয়, সেটা আমরা করে দিলাম। 2026-এর স্টুডেন্টরা তারা অ্যালার্ট হয়ে যাও, কারণ এইরকম কিন্তু র্যাঙ্ক আসছে। এবং আমাদের তো এনকোয়ারি আসে, সেই এনকোয়ারি সূত্রে আমরা স্টুডেন্টের সাথে কথা বলে যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছি,
তো এরকম র্যাঙ্ক চলে আসছে। তার কারণ হচ্ছে সিলেবাসটা অনেক বড়, এই সিলেবাস মিনিমাম 1 বছর প্রিপারেশন নেওয়া দরকার, কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়া দরকার, সেইটা না করলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।